এই ছেলেটির জীবন শুধুমাত্র একটা ভালার উপরে নির্ভর করতেছে, কারণ তার কাছে একটা মাত্র হাতিয়ার ছিল যেটা দিয়ে সে জঙ্গলি শিয়ালটাকে মারতে পারবে। যখনই সে জঙ্গলি শিয়ালটাকে মারতে যাবে তখনই সে হঠাৎ থেমে যায়, কারণ সে ছিল খুবই দয়ালু, সে কখনো কোনো প্রাণীকে মারতে পারেনি। কিন্তু ছেলেটি জানতো না তার এই ছোট্ট সিদ্ধান্তটি ইতিহাসে প্রথম পালিত শিয়াল হিসেবে জন্ম নিবে। এরপর ছেলেটি শিয়ালটিকে বাঁচানোর জন্য তার কাঁধে চড়িয়ে নদীর কিনারে নিয়ে চলে যায়। সেখানে গিয়ে শিয়ালটির কাটা অংশটাকে পরিষ্কার করে সে অনেক কষ্ট করে শিয়ালটাকে কাঁধে ছড়িয়ে একটা গুহার ভিতরে নিয়ে আসে। এরপর ছেলেটি শিয়ালটিকে বাঁচানোর জন্য জঙ্গল থেকে ওষুধি পাতা আনতে চলে যায়। এরপর ওষুধি পাতা নিয়ে এসে ছেলেটি আবার গুহায় আসে। গুহায় এসে হঠাৎই দেখতে পায় শিয়ালটি তার মুখের বাঁধনটি খুলে ফেলছে আর তার দিকে খুবই ভয়ঙ্কর ভাবে তাকাচ্ছে, যেন তাকে খেয়ে ফেলবে। আর মার কোনো ভয় না পেয়ে সেই জঙ্গলি শিয়ালটিকে পানি খাওয়ার জন্য তার সামনে একটা বাটি রাখে আর তাকে খুব সুন্দরভাবে বলে, তুমি এই পানিটি খেয়ে নাও। এটা ছিল ইতিহাসে প্রথম যখন কোনো জঙ্গলি শিয়াল মানুষের কথা শুনতেছিল। কিন্তু তাদের দুর্ভাগ্য তো এখনো শুরুও হয়নি, কারণ তারা যে এলাকায় ছিল সেখানে খুবই ভয়ঙ্কর ঠান্ডা পড়ে। এই ঠান্ডায় সার্ভাইভ করার জন্য তাদের কাছে কোনো খাবারও ছিল না, তেমন কোনো গরম কাপড়ও ছিল না, যার জন্য মার্ক অসহায় হয়ে একটা খরগোশকে শিকার করতে যায় আর সেই খরগোশটাকে মেরে গুহার ভিতরে এসে আগুন জ্বালায়। আর মার্ক জীবনে প্রথম আগুনে পোড়া মাংস খাচ্ছিল। এরপর রাত হয়ে গেলে মার্ক যখন মাংস খাচ্ছিল তখন জঙ্গলি শিয়ালটা মার্কের দিকে এমন ভাবে দেখছিল যাতে সে একটা ছোট্ট বাচ্চা তাকে একটু মাংস দিতে। আর মার্ক তখন বুঝতে পারে শিয়ালটা তার দিকে আকর্ষিত হচ্ছে, যার জন্য সে এক টুকরা মাংস জঙ্গলি শিয়ালের দিকে ছুঁড়ে মারে। এরপর রাতের বেলায় মার্ক যখন গুহার সামনে বসে তারা দেখতেছিল তখন সে চিন্তা করে জঙ্গলি শিয়ালটাকে পালিত শিয়ালে পরিণত করা দরকার, যার জন্য সে জঙ্গলি শিয়ালের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। কিন্তু শিয়াল তা গ্রহণ করেনি। এরপর মার্ক আসমানের দিকে তাকিয়ে চিন্তা করে তার এখন বাড়িতে ফেরা দরকার, কিন্তু তার সামনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছিল সে বাড়িতে যাবে কিভাবে, তার তো বাড়ির রাস্তা চেনা ছিল না। এরপর সে চিন্তা করে এই শিয়ালের সাথে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে পার্ট 2 লেখেন। এই দুই দেশের পতাকার মধ্যে আপনার দেশের পতাকা কোনটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক।